আমি বিপি নূর ভাইকে বলবো, রাশেদ খান ভাইকে বলবো, ওমর ফারুক ভাইকে বলবো এবং আশরাফুল হাসান তপু ভাইকে বলবো, আমাদের গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি বিপি নুরুল হক নূর ভাই এবং আরো উপস্থিত হবেন আমাদের গণ অধিকার পরিষদের সম্মানিত সহসভাপতি রাশেদ খান পাই এবং আরো উপস্থিত হবেন ওমর ফারুক ভাই। এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি আশরাফুল হাসান তপু ভাই এবং আরো উপস্থিত আছেন বিভিন্ন স্তরের রাজনীতিবিদ। আমার পক্ষ থেকে সবাইকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সর্বপ্রথম একটি কথা বলতে চাই, আমরা ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, আমরা ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান। আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে নামকরণ করা হয়েছে শহীদ বাড়িয়া। এই শহীদ বাড়িয়াকে নামকরণ করার একমাত্র লক্ষ্য হলো আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এমন এমন রাজনীতিবিদ রয়েছে, যেরকম ভাবে ওই রংপুরের আবু সাইদ ভাই বন্দুকের নলের সামনে তারা বুক পেতে দিয়েছে, ঠিক ওইরকম ভাবে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে এরকম কর্মী রয়েছে। এবং আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে একজন শহীদ হয়েছে ছাত্র অধিকার পরিষদের হাফেজ কাউসার ভাই, আমি তার মাগফিরাত কামনা করছি। এবং আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটি কর্মী গণ অধিকার পরিষদের জন্য জীবন দিতে জানে। আমি বিপি নূর ভাইকে বলবো, রাশেদ খান ভাইকে বলবো, ওমর ফারুক ভাইকে বলবো এবং আশরাফুল হাসান তপু ভাইকে বলবো, আমরা আপনার সামনে আছি, আমরা আপনার পিছনে আছি, আমরা আপনার ডাইনে আছি, আমরা আপনার বামে আছি, সর্বদাই আমরা আপনাদের সাথে এবং আমরা আপনাদের পাশে সর্বদাই থাকবো ইনশাআল্লাহ। আমি একটি কথা বলতে চাই, অনেক মানুষ আমাদের গণ অধিকার পরিষদকে এবং গণ অধিকার পরিষদে বিপি নুরুল হক নূর ভাইকে, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশরাফুল হাসান তপু ভাইয়ের দিকে অনেকেই বাঁকা নজরে বাঁকা চোখে তাকায়। আমি তাদেরকে একটি কথা বলতে চাই, আমাদের গণ অধিকার পরিষদের এক একটা কর্মী কিন্তু ভাগ, কিন্তু আমরা হুঙ্কার দেই না। যেই দিন আমরা হুঙ্কার দিব সেই দিন তোমাদের তক্তে তস্তে আমরা নিস্তেনাবুদ করে দেব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হোক আমাদের গণ অধিকার পরিষদ, জয় হোক বিপি নুরুল হক নূর ভাইয়ের পরিষদ।